উনি তার নাকি দ্বিভাষী অনলাইন গণমাধ্যম ভিউজ বাংলাদেশের ঈদ সংখ্যার লেখকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল লেখক সম্মিলনী 2026। 9 মে বিকালে রাজধানীর কারওয়ান বাজারে ভিউজ বাংলাদেশের কার্যালয়ে মুক্ত আলোচনা ও লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে গান ও আড্ডায় মেতে ওঠেন দেশের প্রখ্যাত কবি ও লেখকবৃন্দ। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈদ সংখ্যার পরামর্শক সম্পাদক কবি সৈকত হাবিব। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী। আপনাদের অনেক অসাধারণ লেখা আছে, আমার দু একটা মনে আছে, ওনার জন্য বললাম, আপনারা হয়তো সেগুলো একটু শেয়ার করবেন। আমরা এইভাবে একটু ঘরোয়া পরিবেশে আজকে একটু মুখরিত হয়ে উঠি। আমি খুবই কৃতজ্ঞ যে আমি অনেক যেমন মিডিয়ায় প্রত্যক্ষভাবে নাই, কিন্তু আমি যত লেখা চেয়েছি আপনারা 90% রেসপন্স করেছেন। এটার জন্য একটু নিজেরা নিজেদের একটু হাততালি দেন। মুক্ত আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক মোর্শেদ শফিউল হাসান, লেখক ও ছড়াকার আক্তার হোসেন, কথাসাহিত্যিক ও দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, কথাসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন, কবি তুষার দাস, কথাসাহিত্যিক মুস্তফা আহমেদ মুর্শেদ, চলচ্চিত্র বিষয়ক লেখক বিধান রিবেরু সহ দেশের খ্যাতনামা লেখক, কবি, সম্পাদক ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে লেখক ও পাঠকরা ঈদ সংখ্যার ভূয়সী প্রশংসা করেন এবং ভিউজ বাংলাদেশের সাফল্য কামনা করেন। ভিউজ বাংলাদেশ যদি একটা মাসিক পত্রিকা বের করে অথবা দ্বিমাসিক পত্রিকা বের করে, এবং সেটা ওই মোটা কাগজ দিয়ে নয়, দেশের মতো করে, দেশ পত্রিকার অনুসরণে, তাহলে আমরা এখানে যারা আছি তাদের একটা ঠাঁই হয়। আমি একটা উদাহরণ দেই, দেখেন, পত্রিকাগুলোকে ধারণ করতে জানতে হয়, তাহলে তো লেখকের সৃষ্টি হবে। দেশ পত্রিকায় সুনীল গঙ্গোপাধ্যায়ের 4টে লেখা ছাপা হচ্ছে একই সংখ্যায়, একটা সংখ্যায়। এটা আমাদের পক্ষে সম্ভব? আমাদের এখানে কোনো পত্রিকার এই ট্র্যাডিশন গড়ে উঠেছে? অথচ পাকিস্তান আমলে, আমার এটা অন্যভাবে দেবেন না, মাহেনয় পত্রিকায় নীলু দাসের মতো লেখকের প্রত্যেকটা সংখ্যাতে লেখা ছাপা হয়েছে। এখন লেখক হওয়ার চেয়ে কন্টেন্ট ক্রিয়েটার হলো অনেক গুরুত্বপূর্ণ। এখন নাই, আপনার হিউম্যান স্টোরি থাকে না পত্রিকায়, হ্যাঁ, এক্সক্লুসিভ রিপোর্ট থাকে না, ওই নিউজ ভিউজ মানে হলো ওই আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, জাতীয় পার্টি, এইটার বাইরে তো কোনো রাজনৈতিক আলোচনাও থাকে না। ভিউজও তাই এর মধ্যে ঘুরে ঘুরে। এই বাস্তবতাটা আমাদের মাথায় রাখতে হবে, এর মধ্যে যতটা সম্ভব চেষ্টা করতে হবে। ঈদ সংখ্যাটা করা একটা আসলে বড় চ্যালেঞ্জ। এত অল্প সময়ে রাশেদ মেহেদী কীভাবে এই সিদ্ধান্ত নিল সেটার জন্য সেলুট জানাতে হয়। আমি শঙ্কিত ছিলাম যে আমিও শুরু থেকেই ঈদ সংখ্যা করে আসছি, 3 ঈদ সংখ্যা অলরেডি হলো, এবং আমাদের ক্ষেত্রেও এরকম একটা চ্যালেঞ্জ ছিল। একসঙ্গে অনেক সাহিত্যিকদের দেখলে আমরা আসলে আনন্দ বোধ করি। এই সম্পাদকদের কথা যে বললো, আমরা সম্পাদকরা আসলে অনেক সংকটের মধ্যে আছে। সংকট হচ্ছে বহুমুখী। এই বহুমুখীর একটা হচ্ছে আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। তারপর আছে আমাদের কী বলা যায়, আগ্রহ আছে, কিন্তু সেই আগ্রহ যা আছে এটা মানুষকে বোঝাতে পারে না। মানুষ ভাবে যে আমরা অনেক কিছু করি না, ছাপি না, আমাদের অনিচ্ছাই মুখ্য। কিন্তু অনিচ্ছা মুখ্য না, বাস্তবতা মুখ্য। অনেক কঠিন বাস্তবতার মধ্যে আসলে আমরা থাকি। আমরা এই যে সাহিত্য পত্রিকার কথা বলা হলো, যে কেউ এটা শুনলেই সবাই হাততালি দেয়। এইরকম প্রস্তাব আসে দেশ পত্রিকার মধ্যে, আমরা সবাই হাততালি দেই, এবং আমরা যারা আছি তারা মনে করি এইবার আমরা করেই ফেলবো। কিন্তু ওই করতে গিয়ে আর আগানো হয় না অনেক কারণে। তো কিন্তু আমি মনে করছি বর্তমান সময়ে আসলে এগুলোর খুব দরকার। আজকাল তো একসঙ্গে কিছু মানুষ যদি একখানে হয়, আতঙ্ক যে ওখান থেকে একটা রাজনৈতিক দল তৈরি হয়ে যাবে, অথবা ওখান থেকে মব হয়ে চলে যাবে। সেইখানে এই সব কিছু হতভাগা বোকা লোক কিছু বোকা বোকা জিনিস লিখেছে আর হাজির হয়েছে আরও বোকা বোকাভাবে, এবং এতক্ষণেই শুনছি আর শুনছি, বলছি আর বলছি। বেঁচে থাকাটাকে অনেক বেশি মিনিংফুল করে তোলার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, এবং এক ধরনের আমাদের যে যাপিত জীবনকে আমরা আর্টিকুলেট করার চেষ্টা করি, মানে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে এই সৃজনী প্রক্রিয়াটাই খুব অদ্ভুত লাগে, যে আমি যা দেখছি সেটাকে এক ধরনের শৈল্পিক উপায় আবার উপস্থাপনও করতে চাই, তাতেই যেন আমাদের বেঁচে থাকার অর্থ আমরা তৈরি করতে পারি। এই সময় আরও উপস্থিত ছিলেন ভিউজ বাংলাদেশের বার্তা সম্পাদক মারিয়া সালাম, চিফ রিপোর্টার হীরা তালুকদার, ভিউজ নেটওয়ার্ক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার তাসনুয়া পূর্বা, ঈদ সংখ্যার সম্পাদনা পর্ষদের অন্যতম সদস্য শিমুল জাওয়ালি সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও
কর্মীবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সাহিত্যিকদের অংশগ্রহণে কেক কাটা হয় এবং ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।